প্রকৃতির গর্জন ও রবের সতর্কবার্তা। আমার অত্যন্ত প্রিয় দিনী ভাই ও বোনেরা, আকাশ যখন কালো মেঘে ঢেকে যায়, যখন শূঁ শব্দে বাতাস বইতে শুরু করে এবং প্রকৃতির সেই রুদ্রমূর্তি দেখে আপনার কলিজা কেঁপে ওঠে, তখন কি একবারও ভেবেছেন এই তুফান আসলে কি? এটি কি কেবলই প্রকৃতির কোনো খামখেয়ালিপনা, নাকি আরশের মালিকের পক্ষ থেকে আসা কোনো ফাইনাল ওয়ার্নিং বা সতর্কবার্তা? আজ আমি আপনাদের নিয়ে যাব সেই আধ্যাত্মিক উপলব্ধির গভীরে, যেখানে ইসলাম আমাদের শিখিয়েছে ঝড়ের গর্জনে আতঙ্কিত না হয়ে কিভাবে রবের কুদরাতের কাছে নিজেকে সঁপে দিতে হয়। এই 37 মিনিটের প্রতিটি মুহূর্ত আপনাকে নতুন করে ভাবতে শেখাবে। আপনার ঈমানি শক্তিকে রিচার্জ করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নবীজির হৃদয়ে ঝড়ের ভীতি, দ্য প্রফেটস ফিয়ার। কল্পনা করুন সেই মহিমান্বিত মানুষটিকে, যাকে সৃষ্টি না করলে এই মহাবিশ্ব সৃষ্টি হতো না, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই আকাশ মেঘাচ্ছন্ন হতো বা প্রবল বাতাস বইত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার রং বদলে যেত। তিনি অস্থির হয়ে কখনো ভেতরে যেতেন, কখনো বাইরে আসতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, মানুষ তো মেঘ দেখলে বৃষ্টির আশায় খুশি হয়, কিন্তু আপনি কেন চিন্তিত? তিনি বললেন, আয়েশা, আমি ভয় পাই এটি কোনো আযাব বা শাস্তি হিসেবে আবার আমাদের ওপর আসে কিনা। সহিহ বুখারী হাদিস নং 4829। এই প্রফেটিক ভিজিলেন্স আমাদের শেখায় প্রাকৃতিক দুর্যোগকে হালকাভাবে না নিতে। তুফানের মাঝে কল্যাণের প্রার্থনা, সিকিং গুডনেস। যখন বাতাসের তীব্রতা বেড়ে যায়, যখন তুফান দরজায় কড়া নাড়ে, তখন মুমিনের কাজ হল অস্থির না হয়ে আরশের মালিকের কাছে সাহায্য চাওয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এক অসাধারণ দোয়া। আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা ফিহা। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে এই বাতাসের কল্যাণ চাই এবং এর মধ্যকার কল্যাণ চাই। এই দোয়াটি আপনার হৃদয়ে এক পরম স্পিরিচুয়াল পিস বা প্রশান্তি এনে দেবে। আমরা ঝড়ের ধ্বংসলীলা দেখি, কিন্তু এর অন্তরালে আল্লাহর যে রহমত লুকিয়ে থাকে তা কেবল দোয়ার মাধ্যমেই পাওয়া সম্ভব। প্রাকৃতিক দুর্যোগের সময় আতঙ্কিত হওয়া নয়, বরং আল্লাহর সাথে কানেকশন বাড়ানোই হল প্রকৃত মুমিনের পরিচয়। বজ্রপাতের গর্জন ও মহিমান্বিত তাসবিহ, দ্য সাউন্ড অফ থান্ডার। আকাশ যখন বিদ্যুৎ চমকায় এবং বজ্রপাতের গর্জনে চারদিক কেঁপে ওঠে, তখন আমাদের বুক দুরুদুরু করে। অথচ আপনি কি জানেন, এই গর্জন আসলে আল্লাহর এক বিশেষ তাসবিহ? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, বজ্র তার সপ্রশংস পবিত্রতা ঘোষণা করে এবং ফেরেশতারাও তার ভয়ে কম্পিত হয়ে তাসবিহ পাঠ করে। সূরা আর-রাদ 13:13। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বজ্রপাত শুনলে বলতেন, সুবহানাল্লাহিল্লাযী ইউসাব্বিহুর রাদু বিহামদিহি। অর্থাৎ, পবিত্র সেই মহান সত্তা যার প্রশংসা বজ্র উচ্চারণ করে। এটি একটি ন্যাচারাল রিমাইন্ডার যে শক্তির উৎস বাতাস বা মেঘ নয়, বরং শক্তির মূল উৎস স্বয়ং আল্লাহ। বজ্রপাতের সময় এই তাসবিহ আপনার মনে সাহস আর প্রশান্তি যোগাবে ইনশাআল্লাহ। জলে স্থলে বিপর্যয় এবং মানুষের আমল। আমার প্রিয় ভাইরা, ইসলাম আমাদের এক কঠিন বাস্তবতার মুখোমুখি করে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, জলে ও স্থলে যে বিপর্যয় ছড়িয়ে পড়ে তা মানুষেরই কৃতকর্মের ফল। সূরা আর-রুম 30:41। আজকের এই ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আর তুফান আমাদের মনে করিয়ে দেয়, আমরা কি আমাদের রবের আদেশ থেকে দূরে সরে গেছি? এই প্রাকৃতিক দুর্যোগগুলো আসলে এক একটি ওয়েক আপ কল বা আধ্যাত্মিক সতর্কবার্তা। এটি আমাদের তওবা করার এবং আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ দেয়। দুর্যোগের সময় কেবল লাইফ জ্যাকেট বা নিরাপদ আশ্রয় খুঁজলে হবে না, বরং আমলের ত্রুটিগুলো সংশোধন করতে হবে। আল্লাহর জিকির আর ইস্তেগফারই হল যে কোনো বিপর্যয়ে সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। দুর্যোগে তাওয়াক্কুল, আল্লাহর ওপর অবিচল আস্থা, রিলায়েন্স অন আল্লাহ। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, তুফানের সেই ভয়াবহ মুহূর্তে যখন চারদিকের দেয়ালগুলো কাঁপতে থাকে, তখন মুমিনের সবচেয়ে বড় শক্তির জায়গা হল তাওয়াক্কুল বা আল্লাহর ওপর ভরসা। ইসলাম আমাদের শিখিয়েছে, আল্লাহর অনুমতি ছাড়া একটি গাছের পাতাও নড়ে না।
বিপদে ধৈর্য হারানো নয়, বরং এটিই হল আপনার ঈমানের পরীক্ষা। আপনি যখন পাহাড় সম তরঙ্গের সামনে দাঁড়িয়ে বলবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক, সূরা আল ইমরান ৩:৭-৩, তখন আপনার হৃদয়ে এক অপার্থিব সাহসের সঞ্চার হবে। এই অ্যাবসোলুট ট্রাস্ট আপনাকে সব ধরনের আতঙ্ক থেকে মুক্ত করে রবের কুদরতের চাদরে আবৃত করে দেবে। মানবিকতা ও ভ্রাতৃত্বের এক অনন্য পরীক্ষা, দ্য টেস্ট অফ হিউম্যানিটি। প্রাকৃতিক দুর্যোগ কেবল সতর্কবার্তা নয়, এটি আমাদের মানবিকতারও এক বড় পরীক্ষা। যখন তুফানে কারো ঘর উড়ে যায়, যখন বানে ভেসে যায় কারো শেষ সম্বল, তখন ইসলাম আমাদের শিখিয়েছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের বিপদে পাশে দাঁড়ায়, আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন বিপদে তার পাশে দাঁড়াবেন। সহিহ মুসলিম হাদিস নং 2566। এই দুর্যোগপূর্ণ সময়ে আর্তমানবতার সেবা করা একটি শ্রেষ্ঠ ইবাদত। এটি একটি কালেকটিভ রেসপন্সিবিলিটি বা সামাজিক দায়বদ্ধতা। আপনার সামান্য সহযোগিতা হয়তো কারো চোখের জল মুছিয়ে দিতে পারে এবং আপনার জন্য জান্নাতের পথ সুগম করতে পারে। তুফানের গর্জন বনাম কিয়ামতের ভয়াবহতা, রিফ্লেকশন অন জাজমেন্টে। তুফানের এই শোঁ শোঁ শব্দ আর বাতাসের তীব্র গতি আমাদের কিয়ামতের সেই মহাপ্রলয়ের কথা মনে করিয়ে দেয়। আল্লাহ তাআলা কুরআনে আদ এবং সামুদ জাতির ওপর পাঠানো সেই ভয়ঙ্কর বাতাসের বর্ণনা দিয়েছেন, যা তাদেরকে তাসের ঘরের মতো উড়িয়ে দিয়েছিল। আজকের এই ছোট ছোট দুর্যোগগুলো আসলে কিয়ামতের এক একটি ট্রেইলার বা মহড়া। এটি আমাদের হৃদয়ে এই ভয় জাগিয়ে দেয় যে যদি একটি দুনিয়াবি ঝড় এত ভয়ঙ্কর হয়, তবে কিয়ামতের দিন সেই মহাজাগতিক পরিবর্তনের সময় আমাদের কি অবস্থা হবে। এই স্পিরিচুয়াল রিয়ালাইজেশন আমাদের গুনাহের পথ থেকে ফিরিয়ে এনে আল্লাহর ইবাদতে মনোযোগী হতে সাহায্য করে। পরিবেশের ভারসাম্য ও স্রষ্টার নিপুণ কারুকার্য, দ্য ব্যালেন্স অফ নেচার। ইসলাম আমাদের শিখিয়েছে যে প্রকৃতির প্রতিটি উপাদান একটি সুনির্দিষ্ট মাপে সৃষ্টি করা হয়েছে। তুফান বা ঝড় কেন আসে, এটি অনেক সময় পরিবেশের ভারসাম্য রক্ষার একটি অংশ হিসেবেও কাজ করে। তবে মানুষের পাপ যখন সীমা ছাড়িয়ে যায়, তখন আল্লাহ তাআলা এই প্রকৃতির মাধ্যমেই মানুষকে তার ক্ষমতার জানান দেন। পবিত্র কুরআনে বলা হয়েছে, আমি সব কিছু সৃষ্টি করেছি একটি নির্দিষ্ট তাকদীরে বা পরিমাপে। সূরা আল কামার 5:49। এই দুর্যোগগুলো আমাদের ইগো বা অহংকার গড়িয়ে দেয় এবং প্রমাণ করে যে মানুষের প্রযুক্তি বা ক্ষমতা আল্লাহর ইচ্ছার সামনে কতটা অসহায়। প্রকৃতির এই গর্জনের আড়ালে মূলত মহান স্রষ্টার সার্বভৌমত্বের ঘোষণা লুকানো থাকে। দুর্যোগ পরবর্তী শুকরিয়া ও নতুন সংকল্প, গ্র্যাটিটিউড অ্যান্ড নিউ রেজলিউশন। ঝড় যখন থেমে যায়, আকাশ যখন পরিষ্কার হয়ে ওঠে এবং সূর্য যখন নতুন আলো নিয়ে উকি দেয়, তখন মুমিনের কাজ হল সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করা। আপনি যে এই মহা বিপদ থেকে বেঁচে ফিরলেন, এটি আপনার কোনো কৃতিত্ব নয়, বরং এটি আপনার রবের বিশেষ মেহেরবানি। এই বেঁচে থাকা যেন হয় একটি নতুন সংকল্পের শুরু, আপনার জীবনকে গুনাহ মুক্ত করার এবং আল্লাহর পথে ফিরে আসার এক ফ্রেশ স্টার্ট। দুর্যোগ পরবর্তী এই সময়টি হল আত্মসমালোচনার। আল্লাহ তাআলা আমাদের তওবা করার জন্য আরও একটি সুযোগ দিলেন। আসুন আমরা এই রহমতের শুকরিয়া জানাই এবং শপথ করি যে আমাদের অবশিষ্টাংশ জীবন কেবল তারই সন্তুষ্টির পথে ব্যয় হবে। দান সদকা, বিপদ তাড়ানোর মহৌষধ, চ্যারিটি অ্যাজ এ শিল্ড। আমার প্রিয় দিনী ভাইয়েরা, তুফানের এই সংকটময় মুহূর্তে ইসলাম আমাদের এক বিশেষ আমলের কথা বলে, তা হল দান সদকা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সদকা আল্লাহর ক্রোধকে প্রশমিত করে এবং অপমৃত্যু রোধ করে। সুনানে তিরমিজি হাদিস নং 664। যখন আকাশ কালো মেঘে ঢেকে যায়,
যখন বিপদের পদধ্বনি শোনা যায় তখন সামর্থ্য অনুযায়ী দুস্থদের সাহায্য করুন। এটি একটি স্পিরিচুয়াল ইন্স্যুরেন্স বা আধ্যাত্মিক বীমা। আপনার দেওয়া এক মুঠো অন্ন বা সামান্য অর্থ হয়তো আরশের মালিকের দয়াকে ত্বরান্বিত করবে এবং আপনার পরিবারকে বড় কোনো বিপর্যয় থেকে রক্ষা করবে। বিপদ দেখে হাত গুটিয়ে রাখা নয়, বরং দানশীল হবার মাধ্যমেই আল্লাহর রহমতকে আকর্ষণ করা সম্ভব। প্রকৃতির রোষ বনাম ইমানের পরীক্ষা, ফেইথ আন্ডার প্রেশার। ঝড় তুফান যখন তীব্র হয় তখন অনেকের মনে প্রশ্ন জাগে, আমরা নামাজ পড়ি, ইবাদত করি, তবুও কেন এই বিপদ? মনে রাখবেন, বিপদ সবসময় শাস্তি নয়, বরং এটি অনেক সময় টেস্ট অফ ফেইথ বা ইমানের পরীক্ষা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা এবং জানমালের ক্ষতির মাধ্যমে। সূরা আল বাকারা 2:155। এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করা এবং অভিযোগ না করে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকাই হল প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। এই মেন্টাল রেজিলিয়েন্স বা মানসিক দৃঢ়তা আপনাকে কেবল একজন ভালো মানুষ নয়, বরং একজন খাঁটি মুমিন হিসেবে গড়ে তুলবে। আপনার ধৈর্যই হবে পরকালে আপনার জান্নাতের সোপান। জিকিরের শক্তি ও হৃদয়ের প্রশান্তি, দ্য পাওয়ার অফ যিকর। বাতাসের গর্জন যখন ঘরবাড়ি কাঁপিয়ে তোলে তখন মানুষের হৃদয়ে এক ধরনের প্যানিক বা আতঙ্ক তৈরি হয়। এই আতঙ্ক দূর করার সবচেয়ে বড় অস্ত্র হল আল্লাহর যিকর। আল্লাহ তাআলা বলেছেন, জেনে রাখো, আল্লাহর যিকিরেই কেবল অন্তর প্রশান্ত হয়। সূরা আর-রাদ 13:28। তুফানের সময়ে মুখে তাসবিহ রাখুন, অন্তরে রবের বড়ত্ব অনুভব করুন। যখন আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আপনার চারপাশে এক অলৌকিক প্রশান্তির চাদর বিছিয়ে দেওয়া হবে। এই সাউন্ড থেরাপি অফ ফেইথ আপনার রক্তচাপ কমিয়ে দেবে এবং আপনাকে এমন এক সাহসিকতা দান করবে যা আধুনিক কোনো বিজ্ঞান দিতে পারবে না। রবের স্মরণে ডুবে থাকাই হল মহাবিপদে টিকে থাকার মূলমন্ত্র। দুর্যোগে সামাজিক সংহতি ও ভ্রাতৃত্ব, সলিডারিটি ইন ডিজাস্টার। ইসলাম কেবল ব্যক্তিগত ইবাদতের ধর্ম নয়, এটি একটি সামাজিক জীবনের পূর্ণাঙ্গ গাইডলাইন। তুফানের আগে এবং পরে আমাদের চারপাশের অসহায় মানুষ, বিশেষ করে বিধবা, এতিম এবং বৃদ্ধদের খোঁজ নেওয়া আমাদের ঈমানি দায়িত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার প্রতিবেশীকে ক্ষুধার্ত রেখে নিজে তৃপ্তি সহকারে খায় সে মুমিন নয়। আল আদাবুল মুফরাদ। দুর্যোগের সময় এই ব্রাদারহুড বা ভ্রাতৃত্বের পরীক্ষা হয় সবচেয়ে বেশি। আপনার বাড়ির ছাদে আশ্রয় দিন, আপনার খাবার ভাগ করে নিন। এই সামাজিক সংহতি ইসলামকে পৃথিবীর বুকে শ্রেষ্ঠত্ব দান করেছে। মানুষের সেবা করাই হল রবের সান্নিধ্য পাওয়ার সংক্ষিপ্ততম রাস্তা। আল্লাহর সার্বভৌমত্ব ও মানুষের অসহায়ত্ব, হিউম্যান ফ্রেইলটি ভার্সেস ডিভাইন পাওয়ার। আজকের এই আধুনিক যুগে মানুষ চাঁদ মঙ্গলে পৌঁছে গেছে, প্রযুক্তির দম্ভে নিজেকে অপরাজেয় ভাবছে। কিন্তু একটি শক্তিশালী ঘূর্ণিঝড় বা তুফান যখন আঘাত হানে, তখন মানুষের সব স্যাটেলাইট, সব টেকনোলজি নিমিষেই ধুলোয় মিশে যায়। এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় আমাদের ইনএভিটেবিলিটি বা চরম অসহায়ত্ব। আমরা যতই শক্তিশালী হই না কেন, আরশের মালিকের একটি হুকুমের সামনে আমরা খড়কুটের মতো তুচ্ছ। এই হিউমিলিটি বা বিনয় আমাদের শেখায় অহংকার বর্জন করতে। তুফানের এই সতর্কতা আমাদের এই বার্তাই দেয় যে, ফিরে এসো তোমার রবের দিকে, নত করো তোমার মাথা সেই মহান সত্তার চরণে, যার হাতে এই মহাবিশ্বের চাবিকাঠি। আজান ও বাতাসের তীব্রতা প্রশমন, দ্য কল ফর স্টর্ম। আমার প্রিয় ভাইয়েরা, যখন বাতাসের তীব্রতা সব সীমা ছাড়িয়ে যায়, তখন ইসলামের একটি সুন্দর আমল হল আজান দেওয়া। যদিও এটি নিয়ে ভিন্ন ভিন্ন মত আছে, তবে অনেক ওলামায়ে কেরাম বাতাসের প্রচণ্ডতায় আজান দেওয়াকে মুস্তাহাব মনে করেন। কারণ আজানের সুউচ্চ ধ্বনিতে শয়তান পলায়ন করে এবং আল্লাহর রহমত ত্বরান্বিত হয়। এই কল ফর সাকসেস বা কল্যাণের ডাক কেবল নামাজের জন্য নয়, বরং বিপদের মুহূর্তে রবের সাহায্য টাকার এক অনন্য মাধ্যম। যখন আপনি সুউচ্চ কণ্ঠে বলবেন আল্লাহু আকবার, তখন প্রকৃতির এই তাণ্ডব আপনার কাছে রবের বড়ত্বের সামনে অতি তুচ্ছ মনে হবে।
এই ধ্বনি আপনার চারপাশের আতঙ্ক দূর করে ঈমানী সাহসের সঞ্চার করবে। তওবা, দুর্যোগ পরবর্তী আত্মশুদ্ধি, রিপেন্টেন্স অ্যান্ড সেলফ রিফ্লেকশন। ঝড় যখন থেমে যায় তখন আমাদের কাজ কেবল ক্ষয়ক্ষতি গণনা করা নয়, বরং নিজের গুনাহের হিসাব করা। প্রতিটি তুফান আমাদের জন্য একটি ওয়েক আপ কল। আল্লাহ তাআলা বলেন, তোমাদের ওপর যে বিপদ আপতিত হয় তা তোমাদেরই হাতের কামাই। সূরা আশ-শুরা 42-30। এই দুর্যোগের পরে আমাদের উচিত তওবায়ে নাসুহা বা খাঁটি তওবা করা। এই স্পিরিচুয়াল ক্লেন্স বা আত্মিক পরিশুদ্ধি আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। হতে পারে এই তুফানটি আপনার জীবনের শেষ সুযোগ ছিল আল্লাহর দিকে ফিরে আসার। তাই বিলম্ব না করে আজই রবের দরবারে চোখের পানি ফেলুন, কারণ তওবাকারীর চোখের পানি আল্লাহর কাছে অতি প্রিয়। প্রাকৃতিক ভারসাম্য ও বনায়নের গুরুত্ব, ইসলাম অ্যান্ড আফরেস্টেশন। ইসলাম কেবল দুয়া কালামের ধর্ম নয়, এটি কর্মেরও ধর্ম। তুফান থেকে বাঁচতে ইসলাম আমাদের বনায়ন বা গাছ লাগানোর বিশেষ তাকিদ দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি নিশ্চিত জানো যে কিয়ামত এসে গেছে আর তোমার হাতে একটি চারাগাছ থাকে, তবে সেটি রোপণ করো। আল আদাবুল মুফরাদ। এই ইকোলজিক্যাল অ্যাওয়ারনেস বা পরিবেশ সচেতনতা মুমিনের ভূষণ। গাছ প্রকৃতির ভারসাম্য রক্ষা করে এবং ঝড়ের গতি কমিয়ে দেয়। তাই দুর্যোগ পরবর্তী সময়ে আমাদের উচিত বেশি বেশি গাছ লাগানো। এটি যেমন পরিবেশের সুরক্ষা, তেমনি একটি সাদাকা জারিয়া বা চলমান সদকা হিসেবে আপনার আমলনামায় যুক্ত হতে থাকবে। ধৈর্যশীলদের জন্য জান্নাতের সুসংবাদ, গুড টাইডিংস ফর দ্য পেশেন্ট। বিপদের কালো মেঘ যখন কেটে যায়, তখন যারা ধৈর্য ধারণ করেছিল তাদের জন্য অপেক্ষা করে আল্লাহর বিশেষ পুরস্কার। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের তাদের প্রতিদান দেব কোনো হিসাব ছাড়াই। সূরা আজ-জুমার 39:10। তুফানে যাদের জানমালের ক্ষতি হয়েছে তারা যদি সবর করে এবং আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকে, তবে এই ক্ষতি তাদের জান্নাত লাভের উসিলা হবে। এই এটার্নাল কম্পেনসেশন বা পরকালীন ক্ষতিপূরণ কেবল মুমিনদের জন্যই নির্ধারিত। তাই বিপদে অভিযোগ নয়, বরং আলহামদুলিল্লাহ বলে রবের সিদ্ধান্তে মাথা নত করাই হল প্রকৃত ঈমানী সৌন্দর্য। আপনার এই সবর আপনাকে রবের অত্যন্ত প্রিয় বান্দার তালিকায় অন্তর্ভুক্ত করবে। চূড়ান্ত সতর্কতা ও কিয়ামতের প্রস্তুতি, দি আল্টিমেট ওয়ার্নিং। পরিশেষে মনে রাখবেন, এই দুনিয়ার প্রতিটি তুফান, প্রতিটি ভূমিকম্প আমাদের সেই চূড়ান্ত মহাপ্রলয়ের কথা মনে করিয়ে দেয়। আজ আমরা মজবুত দালান কোঠায় আশ্রয় নিচ্ছি, কিন্তু কিয়ামতের দিন পাহাড়গুলো ধুনিত তুলার মতো উঠতে থাকবে। সূরা আল কারিয়া 10:5। সেদিন কোনো কংক্রিটের দেয়াল আমাদের বাঁচাতে পারবে না। তাই এই সাময়িক দুর্যোগগুলো থেকে শিক্ষা নিয়ে আমাদের আল্টিমেট সেফটি বা চূড়ান্ত নিরাপত্তার প্রস্তুতি নিতে হবে, আর তা হল নেক আমল। দুনিয়ার ঝড়ে বাঁচার জন্য যেমন আমরা প্রস্তুতি নেই, পরকালের সেই মহাতুফান থেকে বাঁচতে কি আমরা ঈমানের ঢাল তৈরি করেছি? আসুন আমরা আমাদের জীবনকে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করি। দুর্যোগের সময় দোয়া কবুলের সুবর্ণ সুযোগ, গোল্ডেন মোমেন্ট অফ সাপ্লিকেশন। আমার প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আপনি কি জানেন, যখন আকাশ থেকে বৃষ্টি ঝরে এবং বাতাসের তীব্রতা বৃদ্ধি পায়, তখন আরশের মালিকের রহমতের দুয়ার খুলে দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, আজানের সময় এবং বৃষ্টির সময়। সুনানে আবু দাউদ, হাদিস নং 2540। তুফানের সেই সংকটময় মুহূর্তে যখন আপনি ভয়ে কাঁপছেন, তখন আপনার রবের কাছে প্রাণ খুলে চান। এই ডিভাইন অপরচুনিটি বা সুবর্ণ সুযোগ হেলায় হারাবেন না। বিপদের সেই আর্তনাদ যখন চোখের পানির সাথে মিশে যায়, তখন আল্লাহ তাআলা সেই দোয়া কবুল না করে পারেন না। আপনার সেই মুহূর্তের একটি দীর্ঘশ্বাস আপনার পুরো তাকদীর বদলে দিতে পারে। বাতাসের গালি দেওয়া থেকে বিরত থাকা, ডোন্ট কার্স দ্য উইন্ড। প্রবল তুফান যখন আপনার সাজানো বাগান বা ঘরবাড়ি তছনছ করে দেয়, তখন রাগের মাথায় বাতাসকে গালি দেবেন না। এটি ইসলামের কঠোর নির্দেশনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা বাতাসকে গালি দিও না,
এটি আল্লাহর পক্ষ থেকেই আদিষ্ট হয়ে আসে। সুনানে তিরমিজি হাদিস নং 2252। এই ইমোশনাল কন্ট্রোল বা আবেগ নিয়ন্ত্রণ করা মুমিনের বড় গুণ। বাতাস কেবল একটি মাধ্যম, এর পরিচালক স্বয়ং আল্লাহ তাআলা। আপনি যখন বাতাসকে গালি দেন তখন পরোক্ষভাবে আল্লাহর ফয়সালাকেই অপমান করেন। বরং বিপদে ধৈর্য ধরুন এবং রবের কাছে এর কল্যাণ প্রার্থনা করুন। আপনার এই পরিশীলিত আচরণই প্রমাণ করবে আপনি আল্লাহর প্রতি কতটা অনুগত। দুর্যোগে পশু পাখি ও প্রকৃতির প্রতি মমতা, মার্সি ফর অল ক্রিয়েশন। ইসলাম কেবল মানুষের ধর্ম নয়, এটি সৃষ্টির সব উপাদানের প্রতি মায়ার ধর্ম। তুফানের সময় যখন আমরা নিজেদের জীবন বাঁচাতে ব্যস্ত থাকি, তখন আমাদের চারপাশে থাকা অবলা পশু পাখি বা গবাদি পশুর কথা ভুলে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমিনে যারা আছে তাদের প্রতি দয়া করো, তবে আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। সুনানে তিরমিজি হাদিস নং 1924। এই ইউনিভার্সাল কম্প্যাশন বা সর্বজনীন দয়া মুমিনের অলঙ্কার। বিপদের সময় আপনার গোয়ালের পশুটিকে নিরাপদ স্থানে রাখা বা তৃষ্ণার্ত পাখিকে আশ্রয় দেওয়া একটি বিশাল নেক আমল হতে পারে। আপনার এই ছোট দয়া হয়তো আসমানি দুর্যোগকে রহমতে পরিণত করার উসিলা হয়ে যাবে। গুজব ছড়ানো বনাম সঠিক তথ্য প্রদান, অথেন্টিসিটি ওভার রিউমার। দুর্যোগের সময় শয়তান মানুষের মাঝে আতঙ্ক ছড়ানোর জন্য গুজবের ডালপালা মেলে দেয়। অমুক জায়গায় আকাশ ভেঙে পড়েছে বা কিয়ামত শুরু হয়ে গেছে, এমন ভিত্তিহীন কথা ছড়িয়ে মানুষের মনোবল ভেঙে দেওয়া ইসলামের শিক্ষা নয়। আল্লাহ তাআলা বলেছেন, যদি কোনো পাপাচারী তোমাদের কাছে কোনো বার্তা নিয়ে আসে তবে তা যাচাই করো। সূরা আল হুজুরাত 49:6। এই ইনফরমেশন ইন্টিগ্রিটি বা তথ্যের বিশুদ্ধতা বজায় রাখা ঈমানের অংশ। আতঙ্কিত না হয়ে সঠিক তথ্য আদান প্রদান করুন এবং মানুষকে অভয় দিন। আপনার একটি ইতিবাচক কথা বা হোপফুল মেসেজ হাজারো মানুষের মনে সাহস জোগাতে পারে। শয়তানের প্রোপাগান্ডায় পা না দিয়ে আল্লাহর উপর ভরসা রাখুন। দুর্যোগের রাতে ইবাদতের মিষ্টতা, দ্য সুইটনেস অফ মিডনাইট প্রেয়ার। যখন বাইরে তুফান গর্জন করে এবং বিদ্যুৎ চমকায়, তখন জায়নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদের সিজদায় লুটিয়ে পড়ার মাঝে এক অদ্ভুত প্রশান্তি আছে। দুনিয়ার সব কোলাহল যখন ঝড়ের গর্জনে ঢাকা পড়ে যায়, তখন আপনি আর আপনার রব এই একাকী কথোপকথন আপনার আত্মাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এই স্পিরিচুয়াল ইন্টিমেসি বা রবের সাথে ঘনিষ্ঠতা আপনাকে দুনিয়াবি সব ভয় থেকে মুক্তি দেবে। আপনি অনুভব করবেন যে যিনি এই মহাপ্রলয় নিয়ন্ত্রণ করছেন, আপনি তারই চরণে লুটিয়ে আছেন। এই নিশ্চিন্ত বিশ্বাসই হল মুমিনের আসল সার্থকতা। বিপদের রাতগুলো কেবল আতঙ্কের নয়, বরং রবের সান্নিধ্য পাওয়ার এক একটি স্পিরিচুয়াল ক্যাম্পেইন হোক। আশ্রয়ের অধিকার ও মেহমানদারি, হসপিটালিটি ইন ক্রাইসিস। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, তুফানের সেই ভয়াবহ রাতে যখন কোনো পথচারী বা প্রতিবেশী আপনার দরজায় কড়া নাড়ে, তখন তাকে ফিরিয়ে দেবেন না। ইসলাম আমাদের শিখিয়েছে যে বিপদে আশ্রয় দেওয়া একটি বিশাল ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারির ওপর কতটা গুরুত্ব দিয়েছেন তা আমরা সবাই জানি। এই সেফ হেভেন বা নিরাপদ আশ্রয়দাতা হওয়া আপনার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিতে পারে। হতে পারে আপনার ঘরের একটি কোণ, কারো জন্য জীবনের শেষ ভরসা। এই স্পিরিচুয়াল শেল্টার বা আধ্যাত্মিক আশ্রয় দেওয়ার মানসিকতা আমাদের হৃদয়ে লালন করতে হবে। মানুষকে আপন করে নেওয়ার মাঝেই লুকিয়ে আছে রবের সন্তুষ্টি। দুর্যোগে নামাজের জামায়াত ও সহজীকরণ, ফ্লেক্সিবিলিটি ইন ওয়ারশিপ। ইসলাম একটি অত্যন্ত বাস্তবসম্মত ও সহজ জীবনবিধান। যখন প্রবল ঝড় বা তুফান শুরু হয়, তখন মসজিদে গিয়ে জামায়াতে নামাজ পড়া যদি জীবন ঝুঁকির কারণ হয়, তবে ইসলাম ঘরে নামাজ পড়ার অনুমতি দিয়েছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বৃষ্টির দিনে মুয়াজ্জিন আজানে বলতেন, আসসালাতু ফি বুয়ুতিকুম, অর্থাৎ তোমরা তোমাদের ঘরেই নামাজ পড়ে নাও। সহিহ বুখারী হাদিস নং 668। এই ডিভাইন ফ্লেক্সিবিলিটি বা সহজীকরণ আমাদের শেখায় যে ইসলাম মানুষের জীবনের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়, জবরদস্তি নয়।
বরং প্রজ্ঞার সাথে ইবাদত করাই হল মুমিনের কাজ। রবের করুণা ঘরের ভেতরেও আপনাকে বেষ্টন করে রাখবে ইনশাআল্লাহ। শিশুদের মনে সাহস ও ঈমানের বীজ বপন। নার্চারিং কারেজ ইন চিলড্রেন। প্রকৃতির এই রুদ্রমূর্তিতে সবচেয়ে বেশি আতঙ্কিত হয় আমাদের কোমলমতি শিশুরা। ঝড়ের গর্জনে তারা যেন মানসিকভাবে ভেঙে না পড়ে, সেদিকে খেয়াল রাখা আমাদের দায়িত্ব। তাদের ভয়ের মুহূর্তে নবীজির সেই বীরত্বের গল্প শোনান। তাদের শেখান যে এই মেঘ আর বাতাসের পরিচালক স্বয়ং আল্লাহ। এই ইমোশনাল সাপোর্ট বা মানসিক সমর্থন তাদের ভেতরে আল্লাহর উপর অগাধ আস্থা তৈরি করবে। তাদের সাথে নিয়ে নিচু স্বরে জিকির করুন, দোয়া পড়ুন। এই ছোট ছোট আমলগুলো তাদের অবচেতন মনে ঈমানের এক মজবুত ভিত্তি করে দেবে। বিপদের সময় শান্ত থেকে রবের উপর ভরসা করার এই প্র্যাকটিক্যাল লেসন তাদের ভবিষ্যৎ জীবনের বড় পাথেয় হবে। প্রাকৃতিক দুর্যোগ ও তওবার মিষ্টতা। দ্য সুইটনেস অফ রিটার্ন। যখন তুফানের ঝাপটা আপনার জানালার কাঁচ কাঁপিয়ে দেয়, তখন মনে করবেন এটি আপনার রবের পক্ষ থেকে আসা একটি লাভ লেটার বা প্রেমের চিঠি, যা আপনাকে তার দিকে ডাকছে। অনেক সময় সুখের দিনে আমরা আল্লাহকে ভুলে যাই, কিন্তু বিপদের দিনে যখন আমরা ইয়া আল্লাহ বলে চিৎকার করি, সেই ডাকে এক অদ্ভুত আন্তরিকতা থাকে। এই সিনসিয়ারিটি ইন সাপ্লিকেশন বা দোয়ার আন্তরিকতা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। তুফানের এই রাতটি আপনার জন্য হতে পারে দ্য নাইট অফ ট্রান্সফরমেশন বা আমূল পরিবর্তনের রাত। রবের দিকে ফিরে আসার এই যে আকুতি, এর চেয়ে মধুর আর কিছু হতে পারে না। এই আধ্যাত্মিক স্বাদ আপনার জীবনের সব গুনাহ ধুয়ে মুছে সাফ করে দিতে পারে। দুর্যোগ পরবর্তী পরিচ্ছন্নতা ও সেবামূলক কাজ। সিভিক ডিউটি আফটার ডিজাস্টার। ঝড় থেমে যাবার পর আপনার দায়িত্ব কেবল নিজের ঘর গোছানো নয়, বরং রাস্তার ওপর পড়ে থাকা একটি গাছের ডাল বা ময়লা সরিয়ে দেওয়াও ঈমানের অংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া ঈমানের একটি শাখা। সহিহ মুসলিম, হাদিস নং 3486। এই সিভিক রেসপন্সিবিলিটি বা নাগরিক দায়িত্ববোধ আমাদের সমাজকে সুন্দর রাখতে সাহায্য করে। প্রতিবেশী বা এলাকার মানুষের বাড়িঘর পরিষ্কারে সাহায্য করা একটি বড় মাপের সোশ্যাল ওয়ার্ক বা সমাজসেবা। আপনার এই নিঃস্বার্থ সেবা আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ। দুর্যোগ পরবর্তী এই পুনর্গঠন কাজে অংশ নিয়ে প্রমাণ করুন যে ইসলাম কেবল একটি ধর্ম নয়, বরং এটি মানবতার জন্য এক পরম কল্যাণকর জীবন ব্যবস্থা। দুর্যোগে ধৈর্য ও আল্লাহর পুরস্কার। পেশেন্স অ্যান্ড ডিভাইন রিওয়ার্ড। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, তুফানের সেই ভয়াবহ মুহূর্তে যখন আপনার অনেক বড় কোনো ক্ষতি হয়ে যায়, তখন মনে রাখবেন, সব কিছু হারিয়েও যদি আপনার ঈমান অটুট থাকে, তবে আপনিই বিজয়ী। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা এবং জান মালের ক্ষতির মাধ্যমে, আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন। সূরা আল বাকারা 2:155। এই ডিভাইন অ্যাসিওরেন্স বা রবের পক্ষ থেকে দেওয়া সুসংবাদ কেবল তাদের জন্য যারা বিপদের মুখে দাঁড়িয়ে বলতে পারে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার প্রতিটি চোখের পানি আর হারানো সম্পদের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য রাজপ্রাসাদ তৈরি করছেন। এই বিশ্বাসই মুমিনকে অপরাজেয় করে তোলে। বিপর্যয়ে আল্লাহর দয়া ও আশ্রয়ের ছায়া, দ্য শেড অফ ডিভাইন মার্সি। প্রকৃতির এই রুদ্রমূর্তির আড়ালেও লুকিয়ে থাকে আল্লাহর এক গভীর মেহেরবানি। আপনি কি ভেবে দেখেছেন, এত বড় বড় জলোচ্ছ্বাস আর তুফানের পরেও আমরা কেন বেঁচে ফিরি? এটি কেবলই আমাদের ভাগ্য নয়, এটি হল রবের সেই বিশেষ প্রোটেকশন বা সুরক্ষা চাদর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, মুমিন যখন বিপদে পড়ে আল্লাহর আশ্রয় চায়, তখন আসমানি ফয়সালা তার জন্য রহমতে পরিণত হয়।
তুফানের এই গর্জন আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের অহংকার গুঁড়িয়ে দিয়ে রবের দয়ার দুয়ারে মাথা নত করার জন্য আসে। এই স্পিরিচুয়াল হিউমিলিটি বা আধ্যাত্মিক বিনয়ই আপনাকে রবের সান্নিধ্য পাওয়ার এক সুবর্ণ সুযোগ করে দেয়। দুর্যোগ পরবর্তী ভ্রাতৃত্ব ও সম্পদ বন্টন, ব্রাদারহুড অ্যান্ড রিসোর্স শেয়ারিং। তুফান যখন তছনছ করে দেয় কোনো জনপদ, তখন ইসলাম আমাদের শিখিয়েছে ভ্রাতৃত্বের এক অনন্য সবক। আপনার ঘরে হয়তো খাবার আছে, কিন্তু আপনার প্রতিবেশীর চুলা আজ জ্বলছে না। এটি কেবল তার একার সমস্যা নয়, এটি আপনার ঈমানেরও পরীক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই মুমিন নয় যে পেট পুড়ে খায় অথচ তার প্রতিবেশী পাশে ক্ষুধার্ত থাকে। আল আদাবুল মুফরাদ। এই সোশ্যাল সলিডারিটি বা সামাজিক সংহতি দুর্যোগের সময় সবচেয়ে বেশি প্রয়োজন। আপনার উদ্বৃত্ত সম্পদ দিয়ে অন্যের পাশে দাঁড়ান। মনে রাখবেন, মানুষের সেবা করা মানেই হল আরশের মালিকের সন্তুষ্টি অর্জন করা। আপনার এই ত্যাগই সমাজকে নতুন করে গড়ে তোলার শক্তি যোগাবে। সময়ের গুরুত্ব ও দুর্যোগের শিক্ষা, দ্য লেসন অফ টাইম অ্যান্ড ফ্র্যাজিলিটি। প্রাকৃতিক দুর্যোগ আমাদের শিখিয়ে দেয় যে এই দুনিয়ার সাজানো বাগান কতটুকু ভঙ্গুর। এক নিমিষেই কোটি টাকার প্রাসাদ ধূলিসাৎ হয়ে যেতে পারে। এই ফ্র্যাজিলিটি অফ লাইফ বা জীবনের নশ্বরতা আমাদের সময়ের গুরুত্ব মনে করিয়ে দেয়। আপনি যে সুস্থ আছেন, আপনার হাতে যে সময় আছে, এটি আল্লাহর দেওয়া এক অমূল্য নিয়ামত। তুফানের এই সতর্কতা আমাদের এই বার্তাই দেয় যে নেক আমলের জন্য কালকের অপেক্ষায় থাকবেন না। আজই তওবা করুন, আজই নামাজে মনোযোগী হন। কারণ প্রকৃতির এই ঝড় আমাদের বলে যায় যে কোনো সময় আমাদের ডাক আসতে পারে। সময়ের কদর করাই হল প্রকৃত বুদ্ধিমানের কাজ, যা আপনাকে পরকালের সেই মহাপ্রলয় থেকে রক্ষা করবে। প্রাকৃতিক নিদর্শন ও আল্লাহর সার্বভৌমত্ব, সায়েন্স অফ নেচার অ্যান্ড ডিভাইন সভরেনিটি। আমার ভাইয়েরা, তুফানের এই শোঁসো বাতাস আর মেঘের ঘনঘটা কেবল পরিবেশের পরিবর্তন নয়, এগুলো হল রবের এক একটি সাইন বা নিদর্শন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আকাশ ও পৃথিবীর সৃষ্টিতে এবং দিন রাতের পরিবর্তনের মাঝে অবশ্যই নিদর্শন রয়েছে জ্ঞানবানদের জন্য। সূরা আল ইমরান ৩:১৯০। এই দুর্যোগগুলো আমাদের বিজ্ঞান ও প্রযুক্তির বম্ভকে এক নিমিষেই চুরমার করে দেয়। মানুষ যখন নিজেকে খুব শক্তিশালী মনে করে, তখনই আল্লাহ প্রকৃতিকে দিয়ে বুঝিয়ে দেন যে প্রকৃত সার্বভৌমত্ব কেবল তারই। এই ডিভাইন সভরেনিটি উপলব্ধি করা এবং নিজের অসহায়ত্ব স্বীকার করাই হল ঈমানের মূল নির্যাস। রবের সামনে নিজেকে সঁপে দেওয়াই হল যাবতীয় সংকট থেকে মুক্তির একমাত্র পথ। বিপর্যয়ে তৌবা, হৃদয়ের আরতি ও রবের করুণা, দ্য টিয়ার অফ রিপেন্টেন্স। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, তুফানের এই কালো মেঘ যখন আমাদের মাথার উপর গর্জন করে, তখন সেটি কেবল বৃষ্টির বার্তা নয়, সেটি আমাদের রবের দিকে ফিরে আসার এক করুণ আহ্বান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কেন তারা বিনীত হল না যখন আমার আযাব তাদের কাছে আসলো? সূরা আল আনাম ৬:৪৩। এই স্পিরিচুয়াল ওয়েক আপ কল আমাদের হৃদয়ের কঠোরতা ভাঙার জন্য আসে। ঝড়ের সেই অন্ধকারে জায়নামাজে বসে যখন আপনি ২ ফোঁটা চোখের পানি ফেলবেন, তখন সেই পানির ওজন দুনিয়ার সব ঘূর্ণিঝড়ের চেয়েও বেশি শক্তিশালী হয়ে ওঠে। কারণ তৌবাকারীর চোখের পানি আল্লাহর আরশকে কাঁপিয়ে দেয় এবং আসমানি গজবকে রহমতে পরিণত করার ক্ষমতা রাখে। পরকালীন মহাপ্রলয় ও দুনিয়ার তুফান, দ্য ট্রেইলার অফ জাজমেন্টে। আজ আমরা দুনিয়ার একটি তুফান দেখে মজবুত আশ্রয় খুঁজি, কংক্রিটের দালানে লুকাই। কিন্তু কিয়ামতের সেই মহাপ্রলয়ের দিন যখন আকাশ বিদীর্ণ হবে এবং পর্বতগুলো তুলার মতো উঠতে থাকবে, তখন কোথায় পালাবেন? সূরা আল কারিয়া ১০১:৫। দুনিয়ার এই ছোট ছোট প্রাকৃতিক দুর্যোগগুলো আসলে সেই মহাদিবসের এক একটি ট্রেইলার বা মহড়া। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আসল আশ্রয় দালান কোঠা নয়, বরং আসল আশ্রয় হল নেক আমল।
এই ডিভাইন ওয়ার্নিং আমাদের শেখায় যে দুনিয়ার ঝড়ে বাঁচার প্রস্তুতির চেয়ে পরকালের সেই মহা তুফান থেকে বাঁচার জন্য ঈমানের ঢাল তৈরি করা অনেক বেশি জরুরি। আজই সময় সেই প্রস্তুতির, কারণ কালকের সূর্য আপনার জন্য উঠবে কিনা তা কেউ জানে না। আল্লাহর ক্ষমতার সামনে মানুষের অসহায়ত্ব, হিউম্যান ফ্রেইলটি ভার্সেস ডিভাইন মাইট। প্রযুক্তির এই স্বর্ণযুগে মানুষ যখন নিজেকে প্রকৃতির স্রষ্টা ভাবতে শুরু করে, তখন আল্লাহ তাআলা একটি শক্তিশালী ঘূর্ণিঝড় পাঠিয়ে মানুষের দম্ভকে ধুলোয় মিশিয়ে দেন। আপনার স্যাটেলাইট, আপনার বিজ্ঞান আর আপনার সব টেকনোলজি তখন রবের একটি হুকুমের সামনে খড়কুটোর মতো অসহায় হয়ে পড়ে। এই অ্যাবসোলিউট সোভরেন্টি বা আল্লাহর একছত্র ক্ষমতা আমাদের শেখায় হিউমিলিটি বা বিনয়। আমরা যতই শক্তিশালী হই না কেন, আরশের মালিকের কুদরতের সামনে আমরা অত্যন্ত তুচ্ছ। তুফানের এই সতর্কতা আমাদের এই বার্তাই দেয় যে ফিরে এসো তোমার রবের দিকে, নত করো তোমার মাথা সেই মহান সত্তার চরণে, যার হাতে এই পুরো মহাবিশ্বের চাবিকাঠি। দুর্যোগ পরবর্তী শুকরিয়া ও নতুন জীবনের শপথ, গ্র্যাটিটিউড অ্যান্ড ট্রান্সফরমেশন। ঝড় যখন থেমে যায়, প্রকৃতি যখন শান্ত হয় এবং আপনি যখন অক্ষত অবস্থায় ঘর থেকে বেরিয়ে আসেন, তখন বুক ভরে শ্বাস নিয়ে একবার বলুন আলহামদুলিল্লাহ। আপনি যে এই মহা বিপদ থেকে বেঁচে ফিরলেন, এটি আপনার কোনো কৃতিত্ব নয়, এটি আপনার রবের বিশেষ মেহেরবানি। এই বেঁচে থাকা যেন হয় একটি নতুন সংকল্পের শুরু, আপনার জীবনকে গুনাহ মুক্ত করার এবং আল্লাহর পথে ফিরে আসার এক ফ্রেশ স্টার্ট। আল্লাহ তাআলা আপনাকে তওবা করার জন্য আরও একটি সুযোগ দিলেন। আসুন আমরা এই রহমতের শুকরিয়া জানাই এবং শপথ করি যে আমাদের অবশিষ্টাংশ জীবন কেবল তারই সন্তুষ্টির পথে ব্যয় হবে। কৃতজ্ঞ হৃদয়ই হল আল্লাহর প্রিয় বান্দার প্রধানতম পরিচয়। সমাপনী আহ্বান, জান্নাতের সেই চিরস্থায়ী প্রশান্তি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের এই ৩৭ মিনিটের সফর আজ এখানে শেষ হচ্ছে, কিন্তু ঈমানের সফর যেন কখনো থেমে না যায়। মনে রাখবেন, দুনিয়ার এই জীবন একটি পরীক্ষার ক্ষেত্র। এখানে তুফান আসবে, দুর্যোগ আসবে, কিন্তু যার নৌকার পাল আল্লাহর উপর তাওয়াক্কুলের রশি দিয়ে বাঁধা, তার কোনো ভয় নেই। আসুন আমরা প্রাকৃতিক দুর্যোগের এই সতর্ক বার্তা থেকে শিক্ষা নেই, তওবা করি এবং একে অপরের পাশে দাঁড়াই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার সব দুর্যোগ থেকে হিফাজত করুন এবং পরকালের সেই মহাপ্রলয়ের দিন তার আরশের ছায়ায় স্থান দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।